এই প্রতিবাদের এগেইনস্টে উনি প্রতিটা কথা বলছেন। কেন ডাক্তারি কিসের প্রতিবাদ? কিসের? এই আমাদের যে নারী নির্যাতনের এই যে আরজি করের ঘটনা নিয়ে কেন পড়াশোনা করেছে ডাক্তারি, সরকারের পয়সায় কেন করেছে উনি এসব কে বলছে? কে এই বলছে? এই দেখুন, এই ভদ্রলোকের মুখ দেখুন, এই দেখুন, এই দেখুন, 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 তিনি আরজি করের ঘটনা এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন, এই ভদ্রলোক আরজি করের ঘটনাকে, ওই নারী নির্যাতনকে সমর্থন করছে, বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে। উনি এই ঘটনাকে সমর্থন করছেন। যে মহিলারা, আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন, সেই ডাক্তার আরজি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে এসছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি আকাশবাণী থেকে উঠেছি, উনি তখন থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন। কি বলছেন? এই কেন মিছিল হচ্ছে, কেন প্রতিবাদ হচ্ছে, কেন রাস্তায় জ্যাম হচ্ছে, কেন বাস ঘুরিয়ে নিচ্ছে, মানে এত অসভ্য কথা বলছেন উনি। দেখুন, উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে, ওনার সুবিধা অসুবিধে। এরকম ডাক্তারদের ছিল যখন সরকারি পয়সা ফ্রিতে পড়াশোনা করছে তখন মনে ছিল না। এই রকমের বলছে। দেখুন, 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 পুলিশ আসছে, নাবান ওনাকে, নাবান, একদম বাজে লোক। দেখুন, পুলিশ এসে নামিয়ে দিচ্ছি না। রাখুন, যে পাড়ার ইনি সেই পাড়ার লোকেরা চিনবেন। এই ভিডিওটাকে ভাইরাল করবেন। এটা 71 আমি শুনুন, এই কন্ট্রাক্টর দাদাকে যাতা বলেছে, এই কন্ট্রাক্টর দাদাকেও যাতা বলেছে আমাদের সামনে। বলছে সরকারি পয়সায় করেছে, ডাক্তারের হওয়া উচিত। ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উত্তপ্ত করতে আসছে। এই দেখুন, বেশ করেছেন মহিলারা, ওনাকে বাস থেকে নামিয়ে দিয়েছেন, বেশ করেছেন। যে আরজিকর কাণ্ড নিয়ে গোটা বিশ্বে একটা চর্চা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আর সেখানে এই রকম কথা, সরকারি টাকাতে পড়েছেন। হ্যাঁ, মানুষ শুধু নামিয়ে দেওয়া না, ওকে লটকে দিলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হতো। দিদির ভাই, প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, ওনার সমস্যা হচ্ছে, বাস ঘুরে যাচ্ছে ইত্যাদিতে ওনার সমস্যা হচ্ছে। দর্শক একটু বলবেন তো কোথাকার ব্যক্তি? এই যে ভিডিও, এটা তো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, একটু বলবেন তো কোথাকার ব্যক্তি এবং এর কি ব্যাকগ্রাউন্ড? দিদির ভাই নাকি তৃণমূল কংগ্রেসের নেতা, হাতা ছাতা? একটু বলবেন তো কোথাকার ব্যক্তি, কি করেন বলবেন কমেন্টে। সাহস কি? এত প্রতিবাদ হচ্ছে, নিন্দা হচ্ছে, দোষীদের শাস্তির দাবিতে মানুষজন আওয়াজ তুলছেন, আর বাসে বসে বসে ফুট কাটছিলেন। হ্যাঁ, আর দিয়েছেন তো ভালো করে, মহিলারা ভালো করে দিয়েছেন তো। কলার ধরে পুলিশকে ডেকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। মহিলারা যারা ছিলেন বাসে গর্জে উঠে এবং উঠে কলারটা ধরে নামিয়ে দেওয়া হয়েছে তো ভালো করে শায়েস্তাটা। যদিও আরো বেশি শায়েস্তা দেওয়া দরকার আছে এই ধরনের লোকজনদের, যে এত সাহস আসে কোত্থেকে। যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কত মানুষ কত কষ্ট পাচ্ছেন, যে এইরকম একজন ডাক্তার যার হাতের লেখা দেখলে কান্না এসে যাবে, এত যত্নবান ছিলেন পেশেন্টদের প্রতি। কি সুন্দর হাতের লেখা, দর্শক দেখেছেন তো, আমি তো আপনাদেরকে দেখিয়েছি। অনেকে বলছেন যে এই ডাক্তারের থাকা দরকার ছিল, এবং এই ডাক্তার অনেক মানুষের অনেক উপকার করেছেন, আরো অনেক অনেক মানুষের উপকার করতেন, তাকে এইভাবে চলে যেতে হয়েছে। নর্মাল তো ডেথ না, ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং তার বিচার হচ্ছে না, তদন্তে সব অনেক কিছু ঘাপলা করা হয়েছে, লোপাট করা হয়েছে বলে সিবিআই কিছু খুঁজেও পাচ্ছে না। ফলে এইসব নিয়ে মানুষের মনে একটা এমনিতেই ক্ষোভ রয়েছে। আর বাসে বসে বসে ফুটানি, সরকারি টাকাতে পড়েছেন। উনি সরকারকে যে সার্ভিসটা দিয়েছেন এই কবছরের মধ্যে, যেভাবে খাটানো হয়েছে, টানা 36 ঘন্টা ডিউটি, লজ্জা লাগে না কথাটা বলতে? সরকারকে, সরকারি পরিষেবাতে উনি যেভাবে যুক্ত ছিলেন, যুক্ত রেখেছিলেন নিজেকে, এবং নিজের পেশার প্রতি
মানে ডাক্তারি যে বিষয়টা তাতে এতটাই উনি যত্নবান ছিলেন, আমরা শুনেওছি যারা বন্ধু বান্ধব তাদের কাছ থেকে, এবং ওনার তো মানে প্রেসক্রিপশন যেটা সেটাই বলে দেয় এত ভালো একজন ডাক্তার ছিলেন, খুবই গুণী, খুবই মার্জিত। আমি তো কথা শুনছি, পরিবারের কাছ থেকে কথা শুনছি, জানছি আপনারা নিশ্চয়ই শুনছেন। তাকে চলে যেতে হয়েছে, বলা হচ্ছে সরকারি টাকাতে। এসে দিদির ভাষা, এ দিদির ভাষা, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে তো আমাকে ভোট দিতে হবে, আমার সব আমার, যেন ওনার একেবারে ঘর থেকে দিয়েছেন এমন ভাব দেখাচ্ছেন। সরকারি টাকায় মেডিকেল কলেজে, মানে যারা মেডিকেল কলেজে পড়েন সেখানে সরকারি অনুদান থাকে মেডিকেল কলেজের জন্য। তো সে তো আমরাও তো, উনি কোন স্কুলে পড়েছেন? প্রাইভেট স্কুলে পড়েছেন, আমি জানি না স্কুলে কখনো গেছেন কিনা। সরকারি স্কুলে পড়েছেন তো, তাহলে সেটাও তো সরকারের টাকাতে। সরকার মানে কি? জনগণের। এবং মেডিকেল কলেজে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু মেডিকেল কলেজেই ছিলেন, সার্ভিস দিচ্ছিলেন ওই টাকাতে, এবং সেখানেই তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সরকার টাকা দিয়ে পড়িয়েছে, মানে সরকারি মেডিকেল কলেজে পড়েছেন বলে এই অধিকার কে দিয়েছে যে তাকে ধর্ষণ করে খুন করতে হবে? বাহ, কথা কথা। এর মানে মহিলারা তো যেটা করেছেন বাস থেকে নামিয়ে দিয়েছেন, এর সাজা হওয়া উচিত। এই ধরনের কমেন্ট করার জন্য এর সাজা হওয়া উচিত। এই ব্যক্তির অত্যন্ত নোংরা একটা মানসিকতার। পাগল টাগল কে রাখে জানে, পাগলামি ছুটিয়ে দিতে হয় এইসব লোকেদের। পাগল বলে পাগলের ভান করে যা খুশি বলতে পারি সেটাও না, পাগলামি ছুটিয়ে দিতে যাবে। পাগলও বলবে না, পাগলও এরকম মন্তব্য কখনো করবে না যে ধরনের মন্তব্য করা হয়েছে। এটা কোনো কথা হলো? এমনিতেই একটা সেন্সিটিভ ব্যাপার। রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অবস্থান সেটা নিয়ে মানুষের মনে এমনিতেই ক্ষোভ রয়েছে। মানুষজন প্রতিবাদ করলে সেটার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। মানুষ ভীষণই ক্ষুব্ধ, কারণ বিচারটা হচ্ছে না তো। সুপ্রিম কোর্টে চলে গেছে বিষয়টা, এখন সেখানে তারিখ পে তারিখ হয়ে গেছে, সেই 5 তারিখে হিয়ারিং হবে। তাহলে এর মাঝখানে কি হবে? মানুষের মনে একটা বিরাট ক্ষোভ রয়েছে, মানুষ ক্ষোভে গর্জে উঠছেন। আর সেখানে বাসে বসে বসে নিশ্চয়ই ওখানে কিছু বলেছেন, তাহলে ওইসব মহিলাটা এত শুনলেন কি করে কথাটা? কটূক্তি করেছেন কিছু এই বিষয়টাকে নিয়ে কিছু বলেছেন, সেই জন্য তো মহিলারা শুনতে পেয়েছেন এবং তারা গর্জে উঠেছেন। একসঙ্গে গর্জে উঠে কলারটাকে ধরে পুলিশকে ডেকে টানিয়ে নামিয়ে দিয়েছেন বাস থেকে। এইসব লোকেদের কি বলবো দর্শক, এদের কঠিন সাজা হওয়া উচিত। এই ধরনের অসম্মান করা, যে ঘটনা ঘটেছে তারপরেও কথা, আমি আবারও বলছি দিদির কথা, দিদিদের মতো কথা। মানুষের সমস্যা হচ্ছে, একটা মানুষকে মানে খুন করা হলো ধর্ষণ করে, তাতে তার কোনো সিম্প্যাথি নেই। এখন প্রতিবাদ হচ্ছে বলে, মিছিল হচ্ছে বলে কোথাও, আমি জানি না কোথায় কি ওনার মিছিল হয়ে কি ডিস্টার্বটা হয়েছে আমি জানি না, যে এলাকার কথা বাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তার কেন যে এরকম কথা বলা হচ্ছে? প্রতিবাদ যেখানে যা হচ্ছে তাতে যে বিরাট সমস্যা কিছু হয়ে যাচ্ছে রাস্তাঘাটের, সেরকম তো হচ্ছে না। তাহলে এত বক্তব্য কেন? দর্শক বলবেন তো কোথাকার লোক, পরিচয়টা একটু দেবেন তো, কোন রং একটু বলবেন তো, তাহলে বুঝতে পারবো এরকম কথা কেন বলেছেন। বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।